নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। 9ই এপ্রিল বৃহস্পতিবার 1992 সাল সন্ধ্যার কিছু পরে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ নওকাকাদের বাড়িতে পদার্পণ করেছেন। ভক্তরা কেউ উঠানের সামনে, কেউ উত্তরের বারান্দায় বসে রয়েছে। এই সময় রমেনবাবু জিজ্ঞাসা করলেন, গুরুজি, মায়া কি বাধক? শ্রীমৎ স্বামী একটু থেমে বললেন, না না, মায়া বাধক নয়। সামনে মস্ত একটি পাথর রয়েছে, তুমি তাকে বাধা ভাবলে তাই। আবার ওর উপরে পা রেখে তুমি যাও, দেখবে সেটা তুমি পার হয়ে যাচ্ছ। ফলে সেটাকে বাধা ভাবলে হবে না, তুমি পার হতে পারবে। এই সময় আরো একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছেন, মহারাজ, কে গুরু হতে পারেন? শ্রীমৎ স্বামী বলছেন, আগেও বলেছি, গুরু সবাই হতে পারেন না। যিনি সদ্গুরু, তিনি অন্তত শিষ্যের 16 জন্মের খবর জানেন। যে গুরু পরম্পরায় আধ্যাত্ম সম্পদ লাভ করেনি বা ঈশ্বরের আদেশ পাননি, সে কি করে গুরু হবেন? এইবার আরেকজন দর্শনার্থী তিনি জিজ্ঞাসা করছেন, বাবা, ক্রোধ হয় কেন? শ্রীমৎ স্বামী বলছেন, বাসনা ব্যাহত হলে ক্রোধ হয়। ক্রোধ ভালো নয়। ওই এক ছিদ্র দিয়েই সব কিছু নেমে যায়, গলে যায়, বেরিয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ওই যে ছিদ্রটি ক্রোধ নামক, সেখান দিয়েই সমস্ত জল বেরিয়ে যেতে পারে। ষষ্ঠ আকাশের পরে ক্রোধ থাকে না। এবার শ্রীমৎ স্বামী বলছেন, এক সাধু, তার কি ক্রোধ ছিল? অব্রাহ্মণ পা ছুঁয়েছে বলে খড়ম দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, তিনি কি সাধু? এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, বাবা, ওই যে বলে মাকে কষ্ট দিলে বা নির্যাতন করলে অধোগতি হয়, কি ধরনের অধোগতি হয়? শ্রীমৎ স্বামী বলছেন, ইতর জনি প্রাপ্ত হয়, আর ওই অবস্থায় মা বোধ থাকে না। যেমন কুকুর, পাঁঠা ইত্যাদির, তাদের যেমন থাকে না, ঠিক ইতর জনি রূপের রূপ প্রাপ্তি হয়। এইবার আরো একজন দর্শনার্থী তিনি জিজ্ঞাসা করছেন, বাবা, খাদ্যের ব্যাপারে বাজ বিচার কি উচিত নয়? শ্রীমৎ স্বামী বলছেন, শুরুতে আহার সম্বন্ধে সচেতন হতে হবে, তাহলে অন্নদোষ এড়াবে। অন্নদোষ এড়ানোর জন্য শুরুতে সচেতন হওয়া দরকার, পরে বিচার করার দরকার হয় না। নরেন্দ্রনাথ ছিলেন যেন জ্বলন্ত হুতাশন, তিনি সব ভস্ম করে দিতে পারতেন। ঠাকুরের কাছে নরেনের নামে অভিযোগ গেল খাদ্য নিয়ে। তাতে ঠাকুর রেগে গিয়ে বললেন, তা সারা তোদের কি? ঠাকুর আরো বললেন, ওতে ওর কিছু হবে না, তোরা দেখে শুনে হবিষণ্ণ খাবি। বাবা, বেদ উপনিষদে আমিষ নিরামিষ খাদ্য সম্বন্ধে ত্যায্য বা গ্রাহ্য কোনো কিছুই বলা হয়নি। রজ, সত্য ও তম, এই 3 গুণের মানুষ গুণ অনুসারে খাদ্য খায়। এটা ঋষিরা জানতেন। কেউ সত্যগুণী হলে তার আর তখন মাংস খেতে ইচ্ছে হবে না, ওটা ত্যাগ অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যাদের অন্তরে ইচ্ছে কিন্তু লোক ভয়ে খেতে পারে না, তাদের দুবেলা সাধলে বা দুবার সাধলে সে খেয়ে নেবে অথবা লুকিয়ে খাবে। মনে করো কোনো বাড়িতে আহার্য হলো সাত্ত্বিক, আর সে বাড়ির কোনো ছেলে, তার রুচি হলো রাজসিক। হয় ওই ছেলেটি হোটেলে গিয়ে রুচি অনুসারে খাবার খেয়ে আসবে,
এবং বাড়িতে বলবে এটা কি রান্না হয়েছে, ওটা কি রান্না হয়েছে। এই আশ্রমেই দেখো না, এই আশ্রমে মনোগ্রামে তো সাত্ত্বিক রান্না হয়। কারুর কারুর 2-4 দিন থাকার পর মনে হয় কি সব পানসে পানসে খাবার, বাড়ি গিয়ে মুখ বদলাই। বাবা, যে রান্না করে সে যদি বিরক্তি বা কলহ করতে থাকে, তবে সেই রান্না খেলে বা অন্ন খেলে কলহপ্রিয় হয়ে পড়বে। আবার যারা নিরামিষ খায় তারা কেউ কেউ এত টক, ঝাল, তেল এই সমস্ত মশলা খায় যেন আমিষেরও বাড়া। জানো তো, শাক্তের মেয়ে যদি বৈষ্ণবের ঘরে বউ হয় তাহলে এক সমস্যা হয়ে দাঁড়ায়। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এরপর উনি বলতে শুরু করলেন, ইলবল আর বাতাপির কাহিনীটি জানো তো? ইলবল এবং তার সহদয়া, সে হচ্ছে বাতাপি, অর্থাৎ তার বোন হচ্ছে বাতাপি। ইলবল মায়া জানত। ইলবল কি করত? মায়া বলে বাতাপিকে মেষ বানাতো এবং লোককে ঠকানোর জন্য যে কোনো পথিক আসতো বা কোনো সাধু সন্ত যদি আসতো, ইলবল তাদের ডেকে তাদের সামনে কি করতো? বাতাপিকে কেটে রান্না করত, করে অতিথিদের সেবা করত। সেবা হয়ে গেলে ইলবল তাদের সব কিছু হাতানোর জন্য এরপর সে বাতাপি বলে ডাক দিতেই অমনি সেই হতভাগ্য অতিথির পেট চিরে বেরিয়ে আসতো বাতাপি। এইভাবে বহু পথিককে, বহু ব্রাহ্মণকে, বহু ঋষিকে, বহু নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। একদিন কি ঘটল? অগস্ত্য গিয়ে হাজির হলেন ইলবলের আস্তানায়। ইলবল তো জানতো না ইনি কে। এইবারও সেই ঘটল। ইলবল বাতাপিকে মেষ বানিয়ে তাকে কেটে তার মাংস সেই মুনিবরকে খেতে দিলেন। মুনিবর মেষের সমস্ত মাংস নিঃশেষে আহার করলেন। আহার হয়ে গেলে বরাবরের মতো এইবার ইলবল বাতাপি বাতাপি বলে ডাক দিতে লাগলো। কিন্তু কোথায় বাতাপি? যতই ডাক দেয় বাতাপি আর কোনো উত্তর দিতে পারে না। কারণ কি? অগস্ত্য ওকে একেবারে হজম করে ফেলেছে। শ্রীমৎ স্বামী বলছেন, বাতাপি কিনা দূষিত খাদ্য, অগস্ত্যরা অমন খাদ্যকে ভস্য করে ফেলতে পারে। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এবার একজন জিজ্ঞাসা করছেন, গুরুদেব, শাস্ত্রে কি বলির বিধান রয়েছে? শ্রীমৎ স্বামী বলছেন, হ্যাঁ, বলির বিধান রয়েছে। ছাগ, মেষ, মোষ, ঘোড়া, গন্ডার ইত্যাদি বলি দেওয়া হতো। দেখো, বলি বন্ধ করলেই আর পশু হত্যা বন্ধ হবে এমনটা নয়। যতদিন মানুষের মাংস খাওয়ার প্রবৃত্তি থাকবে ততদিন পশু হত্যা হবেই। বরং বলিতে হত্যা কিছুটা নিয়ন্ত্রিত থাকে। শ্রীমৎ স্বামী আবারও বলছেন, বুদ্ধ মাংস খেতেন। বৌদ্ধ ধর্মপ্রধান দেশগুলি আজও কত মাংস খায়। ওই সব দেশে, জাপান, চীনে প্রতি কিলোমিটারে 3টি শপিং সেন্টার পাবে যেখানে মাংস পাওয়া যায়। ঠাকুর রামকৃষ্ণদেব চারা গাছে বেড়া দেওয়ার কথা বলেছেন। গাছ বড় হলে তাতে আর দরকার পড়ে না, তখন সেখানে হাতি বাঁধলেও কোনো ক্ষতি হয় না। এবার কেউ কেউ ভাবে যে গাছ বড় হলেও তাকে বেড়া দিতে হয়। এইটা হচ্ছে সংস্কারে আটকে যাওয়া। খাদ্যাখাদ্যের বিচার শুরুতে হয়, পরে আর দরকার পড়ে না। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানান। সেই সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।